তারা সবসময় উপস্থিত, তাদের কীর্তি সবসময় তাদের কে বাঁচিয়ে রেখেছে। এটা হয়তো 5000 বছর আগেকার কথা, কিন্তু যেহেতু তারা কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং কৃষ্ণের জন্য কিছু করেছেন, সেজন্য তারা সম্পূর্ণরূপেই কৃষ্ণের মতোই, তারা কৃষ্ণের মতোই খুব জগৎ বিখ্যাত। সেজন্য চাণক্য পণ্ডিত একটা শ্লোকে বলছেন, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলাৎ চলত ইদম সর্বম কীর্তির যস্য স জীবতি। পৃথিবীতে সবকিছু হচ্ছে ক্ষণভঙ্গুর, দেহ চলে যাবে, যেমন দেহ থাকবে না, যৌবনও চলে যাবে, কিছুদিন থাকে তারপর চলে যায়। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা, কৌমারম যৌবনম যারা। হ্যাঁ, তো চলত চিত্তম চলত বিত্তম, বিত্ত অর্থাৎ অর্থও চলে যাবে, সবসময় থাকবে না, শরীরের সঙ্গে সঙ্গে সবকিছু ত্যাগ করতে হবে। চলতে জীবনে যৌবনম, চিত্ত খুব চঞ্চল, ওটাও চলে যায়, সবসময় স্থির থাকে না। কীর্তির যস্য স জীবতি। কিন্তু যখন কেউ ভগবানের জন্য কোনো কিছু করে এবং ভগবানের ভক্তি করে, আজকে দেখুন কত বছর পরেও আমরা সুদামা এবং কৃষ্ণের কথা আলোচনা করছি। এর মাঝখানে কিন্তু অনেকে এসে গেছে ভারতবর্ষে, শক, হুন, পাঠান, মোগল, আর কারা, ডাচ, ফরাসি, ইংরেজ, কিন্তু তবুও আমরা এখনো পর্যন্ত ওনাদের গুণগাথা করছি, কারণ এটা আমাদের ভারতবর্ষের একটি বিশেষ কৃপা আমাদের উপরে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থকেরই করো পর উপকার। তো সেজন্য আজকে এই যে বিশেষ শ্লোকটি যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব,